প্রায় বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা পরিদর্শন করেছি। আমরা সেই প্রতিষ্ঠানগুলো আমরা ভিজিট করার মাধ্যমে আমরা সেই শিল্পকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি প্রত্যেকটা ইউনিয়নের মাধ্যমে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ কাজ করতেছেন। এই কাজ অব্যাহত থাকবে, চলমান থাকবে আমাদের। এবং বর্তমান যে গভর্নমেন্ট রয়েছেন, বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন, আমাদের শ্রম উপদেষ্টা রয়েছেন, তাদেরকে পাশে রেখে আমরা যে কোনো সহযোগিতা আমাদের বর্তমান উপদেষ্টা, শ্রম উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাবি হচ্ছে যে গার্মেন্টসের শ্রমিকদের যে দাবি দেওয়া রয়েছেন, বিশেষ করে শ্রমিকরা যে ন্যায্য মজুরি চাচ্ছেন, এই মজুরি দেওয়ার জন্য শ্রমিকদের বেতন ভাতা সহ শ্রমিকদের যে হাজিরা বোনাস চাচ্ছেন 1000 টাকা, এই হাজিরা বোনাস যাতে দেওয়া হয়, প্রত্যেকটা ফ্যাক্টরি যাতে 10 তারিখের আগে বেতন দেওয়া হয়, সেটা চেষ্টা করবেন বর্তমান উপদেষ্টা। আমরা গাজীপুর মহানগর ইতিমধ্যে গাজীপুর মহানগর থেকে এসেছিলাম। আমি গাজীপুর মহানগরের সমন্বয়ক গার্মেন্টস শিল্প শ্রমিক ঐক্য পরিষদের। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিজিএমের আমাদের সাবেক আগে যে গভর্নমেন্ট ছিল বাংলাদেশের সরকার, সেই ফেসিবাদ সরকারের দূষর আব্দুল মান্নান কোচি বিজিএমের সভাপতি এবং তার মনোনীত দূষররাই বিশেষ করে বিজিএমের বর্তমান পরিচালনা পরিষদ রয়েছেন, তাদের মাধ্যমে আজকে শ্রমিকদেরকে ঐক্য উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কাছে খবর আছে জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে আজকে শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে আজকে নৈরাজ্য করা হচ্ছে। ফ্যাক্টরিতে জোট সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে শ্রমিকদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা মূলত এখানে শ্রমিক ঐক্যের ব্যানারে আজকে আমরা প্রোগ্রাম করেছি। আমরা চাই এই শিল্প বেঁচে থাকুক, এই শ্রমিক এবং মালিক মিলে আজকের এই শিল্প খাতকে বেঁচে রাখার জন্য মূলত আজকের আমাদের এই কর্মসূচি ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।